বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে ভাই, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ইউনিয়নে একটি করে পতিতালয় খুলে দেওয়া উচিত। কারণ যে পরিমাণ ধর্ষণ হচ্ছে ভাই, ধর্ষণ তো রুখে দাঁড়ানো যাচ্ছে না। কালকে একটি নিউজ দেখলাম আমাদের গাইবান্ধা জেলায় একজন 40 বছরের যুবক একজন 70 বছরের বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করেছে। কত ভাই, এটা কি ঠিক করেছে? সে মহিলাকে ক্ষেত বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সে এখন মারা গেছে, কি মারা যাওয়া অবস্থা, তার এখন মারা যাওয়া অবস্থা, তার পজিশন খুবই খারাপ। ধর্ষণ তো এই বাংলাদেশ থেকে রক্ষা করা যাচ্ছে না। প্রতিনিয়ত কেউ না কেউ ধর্ষণ হচ্ছে। তাই আমি আমার সরকারকে একটি কথাই বলতে চাই যে ভাই সরকার, আপনি আমার বাংলাদেশে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ইউনিয়নে একটি করে পতিতালয় খুলে দিন, যাতে করে যেন আমাদের মা বোনেরা যেন ধর্ষণ থেকে রক্ষা পায়। তাই ভাই, বাংলাদেশ থেকে ধর্ষণকে তুলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে এই কাজটি করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি এলাকায় একটি করে পতিতালয় খুলে দেওয়া হোক, যাতে করে যেন মানুষ যেন ধর্ষণ থেকে রক্ষা পায়। তাছাড়া তো আর উপায় নেই ভাই, আইন কানুন ভালো না, ধর্ষণের কোনো বিচার হয় না, যার কারণে বাংলাদেশে শুধু ধর্ষণ। ভাই আমি আর পারছি না, তাই আমি এই ভিডিওটি করলাম। সকলে মিলে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হচ্ছে ভাই, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ইউনিয়নে একটি করে পতিতালয় খুলে দেওয়া উচিত। কারণ যে পরিমাণ ধর্ষণ হচ্ছে ভাই, ধর্ষণ তো রুখে দাঁড়ানো যাচ্ছে না। কালকে একটি নিউজ দেখলাম আমাদের গাইবান্ধা জেলায় একজন 40 বছরের যুবক একজন 70 বছরের বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করেছে। কত ভাই, এটা কি ঠিক করেছে? সে মহিলাকে ক্ষেত বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। সে এখন মারা গেছে, কি মারা যাওয়া অবস্থা, তার এখন মারা যাওয়া অবস্থা, তার